বাংলা নতুন বছর 1426 কেমন কাটবে, কি বলছে রাশিফল? নববর্ষ ঘিরে সকলেরই কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। নতুন বছর ভালো মন্দতে কেমন কাটবে তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। হালখাতার নতুন ক্যালেন্ডার আসতেই যেমন বিশেষ দিনগুলো চোখ বুলিয়ে নিয়েছেন সবাই, তেমনি এই গোটা বছর কেমন কাটতে চলেছে তা নিয়ে বেশ আগ্রহ রয়েছে অনেকেরই। বিভিন্ন প্রকাশনীর পাজি এতক্ষণে হাতে চলে গিয়েছে, তবে যারা এখনও তা হাতে পাননি তাদের জন্য রইল আমাদের এই রাশি অনুযায়ী বাংলা 1426 বঙ্গাব্দের ভবিষ্যৎবাণী। তে চলুন দেখে নেওয়া যাক 1426 বাংলা বঙ্গাব্দ কেমন যাবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের। প্রথমেই মেষ রাশি। 1426 বঙ্গাব্দে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সময় কাটতে চলেছে। সমস্ত দিক থেকে এই রাশির জাতকদের উন্নতি হবেই এই গোটা বাংলা বছরে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন। আমেদ প্রমোদ ও বিলাসিতায় বাজে খরচ করবেন না। প্রেম জীবন ভালো দিকে মন নিতে যাচ্ছে, এটাকে সুস্থভাবে হতে দিন। বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য তুঙ্গে থাকবে, তবে আপনার একটু জেদি স্বভাবের হওয়াতে কোনো ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। বছরের প্রথম দিকে কেরিয়ারের ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে, তবে তারপরেই উন্নতি পরিলক্ষিত হবে। মে মাস থেকে ব্যস্ততা বাড়বে কর্মক্ষেত্রে, তবে এই কর্মব্যস্ততা জীবনের পরবর্তী ভাগে বেশ কাজে দেবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে নতুন বছর বাংলাতে। বছরের শুরুতেই প্রেমের বিষয়গুলি আপনার জীবনে ঝলকানি ছড়িয়ে দিবে। মিথুন রাশি। বাংলা বছরের শেষের দিকটি আপনার বেশ ভালো কাটবে। সারা বছর ধরে কিছু আইনি জটিলতা ও সমস্যায় থেকেই যাবে। বাংলা বছরের মাঝ বরাবর আপনার সময় ভালো যাবে। আপনার শাসকগ্রহ বুধ এপ্রিল মাস থেকে পশ্চাৎগামী আচরণ করতে শুরু করবে, যা আপনার উপরে প্রভূত ফেলতে পারে। মে মাস থেকে ভাগ্য উন্নতি হতে পারে, তবে বছরে আরও দুবার বুধের স্থান পরিবর্তনের জেরে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে। বেশ কিছু সাধারণ কর্মকাণ্ডে রয়েছে প্রবল বাধার যোগ, তবে এবছরে আপনার জীবনের সমস্ত রকমের আশা মেটানোর জন্য গ্রহদের অবস্থান সুবিধাজনক হয়েছে। ফলে এবছরে আপনার জীবনে নানান রকমের নতুন দিক খুলে যাবে। কর্কট রাশির জাতকেরা এই সময় পরিজন পরিচিতি এবং বন্ধুদের থেকে প্রত্যেক কাজে সাহায্য পাবেন। প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, তবে আপনার পরিবারের বাইরে থেকে অনেক বাধা বিপত্তি আসতে পারে, তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সিংহ রাশি। এই বাংলা বছরে আপনি একটি আত্মতুষ্টি পাবেন। বেশ কিছু জায়গা থেকে কাজের ক্ষেত্রে মিলবে সাফল্য, আসবে অর্থ। ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে নিয়ে চলে যেতে দেবেন না। পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। আপনার কাজ হবে আরাম করা, কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। কন্যা রাশি। কাজের ক্ষেত্রে এই বছর আপনাকে আটকায় কি? আপনি যেভাবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন তার ধারের কাছে কেউ আসতে পারবে না। প্রেমের ক্ষেত্রে বছরটা শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি বিশেষ বছর। জীবনে সব কিছু নিখুঁত করতে গিয়ে হাসি খুশি থাকাকে জলাঞ্জলি দিবেন না। যেটা যেভাবে আপনার কাছে আসছে সেটা নিয়েই খুশি থাকুন, কারণ আপনি যতই চেষ্টা করুন না কেন সব কিছুই 100% নিখুঁত করতে পারবেন না। তুলা রাশি। বেশ কিছু টালবাহাল পর এই বছর আপনার সময় ভালো কাটবে, তবে রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। তুলা রাশির জাতক জাতিকারা এই বছরে তাড়াহুড়া করে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। আর্থিক দিক থেকে এই বছর আপনার জন্য লাভের থাকবে, তবে টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না। নিজের আর্থিক সিদ্ধান্তগুলি নেওয়ার সময় সচেতন থাকতে হবে। এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে এগোনোর বিষয়েও সচেতন থাকতে হবে। বৃশ্চিক রাশি। এবছর আপনি যদি নতুন চাকরি খোঁজেন তাহলে তা পাওয়ার সম্ভাবনা প্রবল, তার সঙ্গে থাকছে বেতন বাড়ার সম্ভাবনা। তাই সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করার দিকে এগোনোই ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবছরে ফোকাস থাকতে হবে। ভালো কিছুর জন্য মনোসংযোগ করতে হবে।
আপনার জীবনে আশা আকাঙ্ক্ষা সবই থাকবে। অতীতে করা ভালো কাজের সুফল এবছরে ঘরে তুলতে পারেন আপনি। তবে বছরের শেষ ভাগে এসে দাম্পত্যে সম্পর্কের ক্ষেত্রে কঠিন সময় আসতে পারে। সতর্কতা ও কূটনীতি দুটোতেই আপনাকে দক্ষ হতে হবে। যতটা পারবেন এই সময় ভালো সুযোগ নিন। ধনু রাশি, এই বছরে কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি পরিলক্ষিত হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের থেকে। বাংলা বছরের শুরুর দিকে যেভাবে উন্নতি না দেখা গেলেও পরের দিকে উন্নতি অপেক্ষা করছে এই জাতকদের জন্য। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে নতুন বছর 2019-এ। বছরের শুরুর দিকে সম্পর্কের টানপড়ন হতে পারে, অপরদিকে বছরের দ্বিতীয় অংশ ভালো যাবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সময় শুরু হয়ে গেছে, এটি 6 নভেম্বর পর্যন্ত চলবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি ব্যবসার জন্য ভালো হবে, তবে যে কোনো ক্ষেত্রেই উন্নতির জন্য চাই কঠোর পরিশ্রম। স্বাস্থ্যের দিকে কিছুটা লক্ষ্য রাখতে হবে এই বছরে। সার্বিকভাবে দেখতে গেলে গত বছরে তুলনায় এই বছরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কাটবে, তবে কিছু কিছু জাতক বা জাতিকার ক্ষেত্রে জীবনে অস্বাভাবিক কিছু বদল আসার সম্ভাবনা রয়েছে। কারোর পক্ষে তা মঙ্গলদায়ক হতে পারে, কারোর পক্ষে তা কাম্য নয়। কাজের ক্ষেত্রে অনেক রকমের নতুন নতুন সুযোগ আসবে এই বছরে। পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা খুব শীঘ্রই মিটে যাবে। কুম্ভ রাশি, এই বছরে কুম্ভ রাশির জাতক জাতিকা শিক্ষা ও মেধার দিক থেকে বেশ উন্নতি করবে। পাশাপাশি কেরিয়ারেও ভালো উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি এই বছরে এই রাশির জাতকদের ভাগ্যে। জীবনে আপনার জন্য সন্তোষজনক মোড় নেবে। অংশীদারিত্ব এবং সম্পর্ক আপনার পক্ষেই থাকবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে নতুন বছরে। বছরের প্রথমার্ধ আগ থেকে চলে আসা সম্পর্কের ক্ষেত্রে ভালো সময়, তবে অক্টোবরের পর থেকে অবস্থার পরিবর্তন হতে পারে। 16 আগস্টের পর থেকে সময়ের সঙ্গী কিংবা সঙ্গিনীর সম্পর্কে জোরদার হবে, তবে অক্টোবরের পর থেকে সম্পর্কের টানপড়ন শুরু হতে পারে। মীন রাশি, সর্বশেষ রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অর্থগমের বছর। কাজের ক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বছরে কিছু ভোগবিলাসের দ্রব্য ঘরে আসবার কথা রয়েছে। মীন রাশির জাতকদের প্রেমের সম্পর্কে বছরটি যাবে বিভিন্ন রকমভাবে। বিবাহিত জীবনের সম্পর্কের টানপড়ন চলতে পারে, নিজের রাগের কারণে সেটা হবে। সম্পর্কের দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সম্পর্কের প্রভাব ফেলবে, যদিও অক্টোবরের পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কের জন্য ভালো সময়। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।